একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ইউরোপ কি সত্যি সভ্যতার অস্তিত্ব হারানোর পথে? আর যুক্তরাষ্ট্র তারা কি ইচ্ছে করেই রাশিয়ার হুমকি কম দেখাচ্ছে, নাকি এটা এমন এক ভূরাজনৈতিক চাল যার লাভ তুলছে মস্কো আর ক্ষোভে ফুঁসছে ইউরোপ? যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশের পরেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে এই প্রশ্নের ঝড়। কারণ প্রথমবারের মতো এই নথি রাশিয়াকে বড় কোনো হুমকি না দেখিয়ে উল্টে ইউরোপকেই চিহ্নিত করেছে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে। তবে রাশিয়ার প্রতিক্রিয়া আশ্চর্যজনকভাবে ইতিবাচক। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরিষ্কার বলেছেন, এই কৌশল রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। মস্কো তাই খুশি, কিন্তু ইউরোপ তারা পুরো বিষয়টিকে স্বাভাবিক ভাবতেই পারছে না। ৩৩ পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, ইউরোপ সভ্যতার বিলুপ্তির মুখে দাঁড়িয়ে, আর যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে বৈদেশিক প্রভাব ঠেকানো, অভিবাসন কমানো এবং ইইউ এর নিয়ন্ত্রণমূলক নীতি ও সেন্সরশিপের বিরুদ্ধে অবস্থান নেওয়া। একই সঙ্গে রাশিয়াকে বড় হুমকি ঘোষণা না করায় ইউরোপের সন্দেহ আরও বেড়েছে। এই ভাষা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ক্রেমলিনের কথার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। এদিকে ইউরোপীয় কর্মকর্তাদের দাবি, এই ধরনের বার্তা ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থানকে দুর্বল করে দিতে পারে। আর নথিতে যখন বলা হয় ইউক্রেন যুদ্ধের সমাধানে ইইউ বাধা দিচ্ছে, তখন প্রশ্ন আরও বড় হয়ে দাঁড়ায়। তবে এখানেই থেমে নেই ট্রাম্প প্রশাসনের বার্তা। তারা বলছে, রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনর্গঠন করলে ইউরোপের অর্থনীতি পুনরায় শক্তিশালী হতে পারে। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আগামী 2 দশকের মধ্যে ইউরোপকে চেনাই যাবে না এবং কয়েকটি দেশ হয়তো আর বিশ্বস্ত মিত্র হিসেবেই থাকতে পারবে না।